নমস্কার প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যে আপডেট দিতে চলেছি, যেটা সবথেকে যারা প্রিপারেশন নিচ্ছ মিসেলেনিয়াস ক্লার্কশিপ যেটাই নিচ্ছ না কেন গভর্নমেন্ট জবের, কেপি ডাব্লিউবিপি, যারা ডাব্লিউবিসিএসও নিচ্ছ, দেখো আমি এখানে তোমাদের গাইড বা মেন্টার হিসেবে শুধু তোমাদের আমি এটা বলবো না যে তোমরা এই পড়ো এই পড়ো এই পড়ো এই পড়ো। এমনকি তোমাদের যদি ভালো লাগে, যদি আমার কন্টেন্ট যদি ভালো লাগে তোমরা গ্রহণ করতে পারো, এবং আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো না লাগে তাহলে কখনো গ্রহণ করবে না। আমি যে আজকে বিশেষ কতগুলি কথা বলবো, বোঝা গেল কী কী কথা সেগুলো। এখন বর্তমানে তোমাদের সবথেকে একটা কঠিন লড়াই হচ্ছে একটা সরকারি গভর্নমেন্ট জব। তো সরকারি যদি গভর্নমেন্ট জব পেতে গেলে তোমাদের লাইফটা অনেকটা চেঞ্জ হবে, কারণ এখন বর্তমানে সমাজ মানুষের কথা যতদিন পর্যন্ত নিজে না পায়ে দাঁড়াইতে পারো, মানুষ অনেক কিছু অনেক কথা বলবে। আর যখনই তুমি একটা গভর্নমেন্ট জব পেলে দেখবে সকালে একটা তোমাকে আলাদা একটা রূপ, এবং সন্ধ্যাবেলা যদি চাকরিটা পাও তখন একটা আলাদা রূপ মানুষ চোখে দেখবে। অটোমেটিক কয়েক ঘন্টার মধ্যে তুমি চেঞ্জ হয়ে গেলে। সকালে দেখবে তোমাকে বেকার অবস্থায় একটা আলাদা রকমের মনোভাবে, পরে দেখা গেল যে বিকেলে একটা নজরে দেখলো। তাই বলছি, একটা চাকরি গভর্নমেন্ট চাকরি পেতে গেলে কন্টিনিউ প্রিপারেশন চালাইতে হয়। যেমন আমি আজকে মাঠে যাব, আমি মাঠে একদিন গিয়ে 7 দিন নাই, বোঝা গেল, ওইভাবে কখনো প্রিপারেশন হয় না। একটা পড়াশোনা হোক, মাঠ হোক, যে কোনো একটা জিনিস হোক, সাধনা ছাড়া কখনো সাকসেস পাবে না। আমি এও দেখছি কিছুদিন মানুষ ধরো একটা কাজ করার পরে 7 দিন নাই, এভাবে হয় না। তো যাই হোক, এখন বর্তমানে বিভিন্ন ঘুরপাক খাচ্ছে ইউটিউব চ্যানেলে দেখছি, যখনই দেখি কি দেখতে পাচ্ছি, এতগুলি এমসিকিউ প্র্যাকটিস করো, পেড কোর্স, এতগুলো এমসিকিউ প্র্যাকটিস করো, পেড কোর্স আছে। তারপরে পিডিএফ নাও মাত্র 15 টাকায় অ্যাপের মাধ্যমে। আমি 100% বলছি, লিখে দেই যে এইভাবে কোনো যদি তুমি ওগুলো নাও, তুমি চাকরি পাবে না। আর যদি তুমি না নাও, তোমার পুরনো পড়াকে রিভিশন দাও, তাহলে তুমি চাকরি পাবে। বোঝা গেল? তো এখন ভালো মন্দ সিদ্ধান্ত তোমাদের। আমি দেখো, আমার কথাগুলো কতগুলো কোচিং সেন্টার হয়তো খারাপ পেতে পারে, কিন্তু এটাই সত্যি। এটা মানুষের জন্য আমি যতটুকু পাবো নিঃস্বার্থভাবে কাজ করব ছাত্রছাত্রীদের জন্য। কারণ একটা গভর্নমেন্ট জবের জন্য তারা দীর্ঘদিন যেইভাবে প্রিপারেশন নিচ্ছে, তাদের কষ্ট একমাত্র আমি উপভোগ করতে পারবো। কারণ দিনরাত যখন ঘুম থেকে উঠে সে ছেলেটা 6টার সময় মাঠে যায়, মাঠে গিয়ে বিভিন্ন ধরনের ব্যায়াম, দৌড়, কারণ একটা দৌড়টাও একটা শরীরের কি অর্ধেকটা মরণ। তারপরে এসে প্রিপারেশন নেয়, ম্যাথ করে, রিজনিং করে, মাথা খাটে না দীর্ঘদিন ধৈর্য ধরতে। এখন এই পরিশ্রমটা যদি শেষ মুহূর্তে এসে এই বিভিন্ন কোচিং সেন্টারে পিডিএফ বলো, বিভিন্ন কোচিং সেন্টারে নোট বলো, হ্যাঁ, এই 15 টাকার পেড কোর্সের জন্য তোমাদের জীবন শেষ, এটা আমি কখনো হতে দেব না। তাই তোমাদের সতর্কবাণী, তোমরা এই মুহূর্তে যারা প্রিপারেশন নিচ্ছ, অনলি ফর তুমি পিডিএফ, নোট, এখন কোনো কোচিং সেন্টার দরকার নেই মক টেস্ট দেওয়ার। তোমরা যা মক টেস্ট আছে সেগুলি মক টেস্ট বারবার রিভিশন করো। তাই সতর্কবাণী আমি বললাম, কখনো তোমরা এই ভুল করবে না। আর যাই হোক, সত্যি কথা বলতে একটু হলো তেতেও, কেউ মনে কিছু করবে না, তাই না? স্বাধীনতা অধিকার তো রয়েছে, তাই না? আর্টিকেল 19 বলার ক্ষমতা, তাই না? আর যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এই কথাটাই সমাপ্ত করছি।